এর জন্য কিন্তু আপনার কবুতরের খাওয়ানোর আগে অবশ্যই সুন্দরভাবে লাইরা দিতে হইব। আসসালামু আলাইকুম, নাসপিজন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। তো বন্ধুরা, কবুতরের ক্যালসিয়াম ভিটামিন কবুতরের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই কিন্তু কবুতর থেকে ভালোভাবে ডিম বাচ্চা নিতে পারছি না, আমাদের কবুতরগুলা ভালোভাবে ডিম বাচ্চা উৎপাদন করতেছে না। তো এই ক্ষেত্রে কবুতর থেকে ভালোভাবে ডিম বাচ্চা উৎপাদন করার ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম যে ভিটামিনটি কার্যকরী ভূমিকা রাখে সেটি হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম। কবুতরের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে কিন্তু কবুতর থেকে আপনি কখনো ভালোভাবে ডিম বাচ্চা উৎপাদন করতে পারবেন না, আপনার কবুতর ভালোভাবে ডিম বাচ্চা করবে না। তো আমাকে কিন্তু ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছে, অনেকেই ফোন দিছে যে ভাই আমার কবুতর গুলা বাচ্চা হওয়ার পরে, বাচ্চা 8-10 দিন হওয়ার পরে কবুতর গুলা প্যারালাইসিস হয়ে যাইতেছে, কবুতর গুলা দাঁড়াইতে পারতেছে না। তো একটা কবুতর জবা দিছি, পরের দিন কাছে আরেকটা কবুতর প্যারালাইসিস হয়ে গেছে। আবার আরেক ভাই ফোন দিয়ে বলছে যে ভাই আমার কবুতর গুলা তো বাচ্চা ফোটার পরে মারা যাইতেছে। তো এই যে বিভিন্ন প্রবলেম গুলা কিন্তু মূলত ভিটামিনের অভাবেই হয়। আর বিশেষ করে কবুতরের ডিম জমে না, কবুতরের ডিম থেকে বাচ্চা ফোটে না, কবুতরের ডিমগুলা নষ্ট হয়ে যায়। তো এই যে একটা সমস্যা, এই সমস্যা আবার ডিমের খোসাগুলা পাতলা হয়। তো আমরা কবুতরকে কিন্তু মূলত ক্যালসিয়ামের জন্য ভেটেরিনারি ওষুধগুলা কবুতরকে খাওয়ায় থাকি। কবুতরের বা পশু পাখির ক্যালসিয়ামের মেডিসিন গুলা কিন্তু কবুতরকে সবসময় দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে কি হয়, এটা একটু ব্যয়বহুল খরচ হয়ে যায়। আমরা যদি মানুষের যে ক্যালসিয়ামের ওষুধগুলো আছে, যেমন কেলটেট, তো বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু আমরা কবুতরকেও দিতে পারি, মানুষের ওষুধগুলা। তো এইখানে আমি কিছু ওষুধ নিছি, আপনাদের যদি দেখাই। তো আমি আমার কবুতরের জন্য কিন্তু বরাবর, যেহেতু আমার বেশি কবুতর, ওই ক্ষেত্রে কিন্তু আমার কবুতর গুলারে আমি কেলপ্রিক্স যে মেডিসিনটি আছে, এটা স্কোয়ার কোম্পানি, ওই ওষুধটি কিন্তু আমার কবুতরকে দেই, যেহেতু কবুতরের পরিমাণ বেশি। আবার অনেক ক্ষেত্রে যখন বাচ্চাগুলা নেই, তো ওই বাচ্চাগুলারে কিন্তু আমি, যখন একটা কবুতরের বাচ্চার 10 থেকে 15 দিন বয়স হয় বা 20 দিন বয়স হয়, তখন কিন্তু এই যে কেলটেট ট্যাবলেটটি আমি আমার কবুতরের বাচ্চাকে খাওয়াই অর্ধেক কইরা। 1 মাস বয়স যখন হয়ে যায় তখন কিন্তু আমার কবুতরকে দেই একটা কইরা। তো এই যে কেলটেট ঔষধের যে ক্যালসিয়ামের ভিটামিনটি, এটা কিন্তু একেবারে অল্প টাকায় আপনি আপনার কবুতরের ভিটামিন কোর্সটি কমপ্লিট করাইতে পারবেন। টানা 3 থেকে 4 দিন, 5 দিন, 7 দিন আপনার কবুতরকে এই ওষুধটি কিন্তু বয়স্ক কবুতরকেও আপনি দিতে পারেন। তো দেখা গেছে এর চাইতে কার্যকরী যে ওষুধ আছে, এর চাইতেও কিন্তু ভালো কার্যকরী ওষুধ আছে, সেটি হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম ডিএস ক্যালসিয়াম ডিএস 500। ক্যালসিয়াম ডিএস 500 এই ওষুধটির দাম হচ্ছে 30 টাকা পাতা। এক পাতায় 10টি ট্যাবলেট থাকে। তো এই ট্যাবলেটটি আপনি আপনার কবুতরকে কোন নিয়মে খাওয়াইবেন, তার আগে আমি আরেকটি ওষুধের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই। সেটা হচ্ছে কেলবো কেলবো 500 mg। কেলবো 500 mg, এটা কিন্তু একটি স্কোয়ারের খুবই কার্যকরী একটি ক্যালসিয়ামের মেডিসিন। এটি কিন্তু মানুষের মেডিসিন। এটির পাতা হচ্ছে 50 টাকা। এটির পাতা হচ্ছে 50 টাকা। তো মূলত আমি কিন্তু আমার কবুতরকে কেলটেডের পাশাপাশি এই যে কেলবো 500 mg যে ট্যাবলেটটি, এই ট্যাবলেটটি কিন্তু আমার কবুতরকে বরাবর আমি খাওয়ায় থাকি। তো যেটার কথা বললাম, এটা আবার রাইখা দিছিলাম, ক্যালসিয়াম ডিএস 500 এই ওষুধটি কিন্তু কার্যকরী, গুণগত মান খুবই ভালো। তো আমি এই ওষুধটিও কিন্তু খাওয়াই কবুতরকে মাঝে মাঝে। তো সব সময় আমার কবুতরকে আমি কেলবো এবং কেলটেট এবং হচ্ছে কেলপ্রিক্স যে ওষুধটি আছে, এই ওষুধটি কিন্তু বরাবর আমার কবুতরকে খাওয়াই। কবুতর থেকে ভালোভাবে ডিম বাচ্চা করার ক্ষেত্রে ক্যালসিয়ামের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ক্যালসিয়াম মেডিসিনটি বা ভিটামিনটি রাখে। তো এই যে কেলবো ট্যাবলেটটি আপনি আপনার কবুতরকে কোন নিয়মে খাওয়াইবেন, তো সেই নিয়মটা আমি বইলা দিই। যদি আপনার কবুতরের
শরীরে ভিটামিন ঘাটতি থাকে আর ওই অবস্থায় যদি আপনার কবুতরকে জোড়া দেন তাহলে কিন্তু আপনি কবুতর থেকে ভালোভাবে ডিম বাচ্চা কখনোই করতে পারবেন না। তো পাশাপাশি মাল্টিভিটামিনের প্রয়োজন আছে, আরো ভিটামিনের প্রয়োজন অবশ্যই আছে। তো এর উপরে কিন্তু চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তো এই ওষুধটি, এই যে কেলবো যে ট্যাবলেটটি আছে, কেলবো 500 mg, এই ওষুধটি আপনি যদি একটি কবুতরকে খাওয়ান, আপনার কবুতরের সংখ্যা যদি কম হয় তাহলে একটি ট্যাবলেট 4 ভাগ কইরা 1 ভাগ একটা বয়স্ক কবুতরের জন্য, অথবা আপনি 1.5 মাস 1 মাস বয়সের বাচ্চার জন্য কিন্তু এই ট্যাবলেটটা দিতে পারেন। তো এই ট্যাবলেটটা যদি আপনি না খাওয়ান তাহলে আপনি অল্প টাকায় কেল ট্যাবলেটটি আছে, এক পিস ট্যাবলেটের দাম 1 টাকা পড়ে বাচ্চা কবুতর জন্য। ছোট 15 থেকে 20 দিন বয়স হলে হাফ কইরা অর্ধেক ভাইঙ্গা আপনি কবুতরকে খাওয়াই দিবেন। তো যেহেতু আমার কবুতর বেশি, এখানে আমার কবুতর বেশি, আজকে কিন্তু আমি আমার এই যে এই কবুতর গুলারে এই ক্যালবো ট্যাবলেটটি দিব। এখানে আমার 1 লিটার পানি নেওয়া আছে, এখানে আমি 1 লিটার পানি নিছি। আর এই 1 লিটার পানির মধ্যে আমি যে ক্যালবো ট্যাবলেটটি কিন্তু গুঁড়ো করে নিছি, মিশিয়ে নিছি। আপনারা যদি এই ট্যাবলেটটি একটা আস্ত ট্যাবলেট পানিতে দেন, এই ট্যাবলেট কিন্তু সহজে গলতে চাইবো না, ও কিন্তু শক্ত হয়ে থাকবো। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি যদি আমি পানির সাথে মিশিয়ে কবুতরকে খাওয়ান তাহলে অবশ্যই আপনার এইভাবে গুঁড়ো কইরা নিতে হইব। গুঁড়ো কইরা 1 লিটার পানিতে 4টা মেডিসিন একটু কিন্তু খুব ভালোভাবে লাড়াচাড়া করে দিতে হইব, মিশাইয়া নিতে হইব। হ্যাঁ, তো এই ট্যাবলেটটি আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন ট্যাবলেট খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশাইছি, গুঁড়ো করছি, তারপরেও কিন্তু ট্যাবলেট ভাসতেছে। তো এই যে যে ভাইসা রয়েছে, এর জন্য কিন্তু আপনার কবুতরের খাওয়ানোর আগে অবশ্যই সুন্দরভাবে সুন্দরভাবে লাইরা দিতে হইব। হ্যাঁ, সুন্দরভাবে গোলাইয়া নিতে হইব। এতে করে কিন্তু আপনার ওষুধটি সুন্দরভাবে পানির সাথে মিশে যাইব এবং আপনার কবুতর খুব সহজেই ক্যালসিয়ামের যে ঘাটতি আছে সহজে কিন্তু পূরণ হয়ে যাব। এই নিয়মে আপনি আপনার কবুতরকে জোড়া দেওয়ার আগে অথবা জোড়া দেওয়ার পরে টানা 3 দিন কিন্তু খাওয়াইবেন। আর উড়ানো কবুতরকে সপ্তাহে 1 দিন কিন্তু ক্যালসিয়াম দিবেন। অবশ্যই এক্ষেত্রে যে কবুতরগুলা উড়াইবেন কেলপেক্সি ভালো। তারপরেও যদি আপনার অল্প পরিসরে কবুতর হয় তাহলে কিন্তু আপনি এই মেডিসিনটি আপনার কবুতরকে দিতে পারেন। তো বন্ধুরা, আমি এখন আমার কবুতরকে এই পানিগুলা দিয়ে দিতেছি। আপনারা লক্ষ্য করবেন অবশ্যই আমার কবুতরগুলা কিন্তু এই পানিগুলা এখন খাইবো, একেবারে কিন্তু প্র্যাকটিক্যাল। তো এই অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছে যে ভাইয়া আপনি যে মেডিসিন গুলা দিয়ে ভিটামিন দেন আপনার কবুতর এই ওষুধগুলা খায় কিনা। তো বন্ধুরা, তাদের জন্য কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল দেখাইতেছি, কবুতর কিন্তু এই মেডিসিন গুলা বা এই ওষুধগুলা এখন খাইবো। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।